আজকে তো বাস্তব হয়ে যাচ্ছে। কথা বলেন, ইতিপূর্বেও 5ই আগস্ট এরকম হয়েছে কিনা? কি সুন্দর 41 সালের আগে ক্ষমতাই ছাড়বো না, কিন্তু কোথায় গেল? তারা কি কল্পনা করছিল যে আমাদের অবস্থাই হবে? কারণ সব সিদ্ধান্ত কার হাতে? তাই বেঈমান নাফরমান গুলো বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার। আর আজকে তো জালেম উলামা যা বলছে কোরআন দিয়ে সবই তো সত্য। আজকে আকাশ আর আকাশ নেই, পাহাড় নেই। আরে আমি এখন যাব কোথায়, পালাবো কোথায়? সারা জীবন তো ইসলাম থেকে পালিয়েছি, সারা জীবন কোরআন থেকে পালিয়েছি, সারা জীবন আল্লাহর কোরআনের বিরোধিতা করেছি, ইসলামের বিরোধিতা করেছি। আল্লাহ সর্বভৌমত্বের মালিক, এটা মানি নাই। আজকে যাব কোথায়? আল্লাহর। সবখানে শুকরিয়া আদায় হবে কার? কোরআনের ময়দান থেকে যখন আমরা দূরে থাকবো তখন শুকরিয়া আদায় হবে কার? আল্লাহ শুকরিয়া আদায় হবে। কোরআনের ময়দান থেকে যদি আমরা দূরে থাকি, শুকরিয়া আদায় হবে শয়তানের। শুকরিয়া আদায় হবে কার? শয়তানের। তাহলে আমরা শুকরিয়া আদায় করতে চাই কার? মহান মালিকের, যিনি আমাকে, আপনাকে, আমাদের সকলকে যিনি সৃষ্টি করেছেন, ঠিক কিনা? তো এই জন্য আমি বলবো, যারা বাহিরে আছেন, মেহেরবানি করে আজকের অর্ধরাত পর্যন্ত কোরআনের তাফসীর হবে। আমরা এই সময়টুকু আজকে আল্লাহর কোরআনের জন্য অক্ষ করে দিতে রাজি আছি না নাই? তাহলে যারা বাইরে আছে আমরা সকলে চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন মানুষের পথ দেখানোর জন্য, আল্লাহর বিধান দিয়ে মানুষের জীবন পরিচালনার পথ দেখানোর জন্য, ঠিক কিনা? এবং নবী রাসূলরা কি দিয়ে পথ দেখাবে, কি দিয়ে মানুষকে ডাকবে আল্লাহর দিকে, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাব পাঠিয়েছেন, ঠিক কিনা? আজকে এখানে আলোচনা হবে মহাগ্রন্থ আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদের কাছে যে কিতাব পাঠিয়েছেন, যে গ্রন্থ পাঠিয়েছেন, আল্লাহ ওহী পাঠিয়েছেন। সেই ওহীর ভিতরে সব থেকে দামি ওহী, সব থেকে দামি গ্রন্থ কোরআনুল কারীম থেকে কথা হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা শুনতে রাজি আছি নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম পাঠিয়েছেন। আমরা সর্বপ্রথম 2-1 মিনিটের মধ্যে এই কোরআনুল কারীম সম্পর্কে আমরা কিছু কথা জেনে নেব। তাহলে আলোচনা শোনা, বোঝা এবং মানা আমাদের জন্য সহজ হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আমার আপনার হেদায়েতের জন্য নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা নাজিল করে সর্বপ্রথম সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এমন একটি জীবন বিধান, লা রাইবা ফি, যার মধ্যে কোনো ভুল নাই। কোন আল্লাহু আকবার। কোরআনের মধ্যে কোনো ভুল আছে? ভুলের কোনো অবকাশ আছে কি মুরব্বী? আছে নাকি? নেই। তাহলে এই কোরআন থেকে যে কথাগুলো হবে, এই কথার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভেজাল আছে? বন্ধুরা আমার, পৃথিবীতে কত কবি কবিতা লিখলো, কত গবেষণা, কত গবেষক কত গবেষণা করে কত বই লিখলো,
কিন্তু আজ পর্যন্ত আমরা বাংলার জমিন নয়, সারা পৃথিবীর জমিন থেকে একটা গ্রন্থ আমরা দেখি নাই, একটা বইও দেখি নাই। ওই বইয়ের শুরুতে তো দূরের কথা, শেষে তো দূরের, মাঝে তো দূরের কথা, শেষেও কোনোদিন লিখতে পারে নাই। সম্মানিত পাঠকবৃন্দ, আমি এই যে গ্রন্থটি লিখলাম, যে বইটি লিখলাম, এই বইয়ের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুলের সন্দেহের কোনো অবকাশ নাই। বলেন তো বলতে পারছে নাকি? কি বলতে পারছে? কেউ বলতে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবন বিধান, আমার আপনার জীবন পরিচালনার জন্য এমন একটি কিতাব নাজিল করলেন, যেই কিতাবের মধ্যে শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আমি এমন একটি কিতাব তোমাদেরকে নাজিল করলাম, যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, ভুল আছে এটা সন্দেহ পোষণ করার কোনো সুযোগ। তাহলে আমরা এই কোরআন থেকে কথা শুনবো, রাজি আছি না নাই? বন্ধুগণ আমার, আমি এই মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে 2 নম্বর সূরা সূরাতুল বাকারা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমাটি আমাদের কম বেশি সকলেরই পরিচিত, ঠিক কিনা? আয়াতে কারিমাটি সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। বলেন কত নম্বর আয়াত? 255 নম্বর আয়াত। আসুন আমরা আগে আয়াতের একটু সরল অর্থটা জেনে নিই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আমাদেরকে কি বলতে চাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হচ্ছেন তিনি, আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। কোন আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে, আল্লাহ বলতেছেন যে আমি হচ্ছি তোমাদের সেই রব। হে রাসূল, আপনি জানিয়ে দিন আপনার রব আল্লাহ হচ্ছেন তিনি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। একমাত্র যিনি সর্বভৌমত্বের মালিক। সুবহানাল্লাহ। সার্বভৌমত্বের মালিক কে? কে? আওয়াজ দিয়ে বলেন না মুসলমান। সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার রব তো তিনি লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার কোনো ঘুম নাই, যিনি কখনো ঘুমান না, এমনকি তন্দ্রাও তাকে আচ্ছন্ন করতে পারে না, তন্দ্রাও তাকে কখনো ধরতে পারে না। কারণ আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি কখনো ঘুমান না। আমরা কি ঘুমাই কিনা? কিন্তু বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি তো সেই রব যিনি ঘুমান না, যার ঘুম নেই এবং তন্দ্রাও নেই। ঘুম এবং তন্দ্রা কোনোটাই তাকে স্পর্শ করতে পারে না। কারণ আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো চমৎকার করে জানিয়ে দিয়েছেন, শুধু মুসলমান তাই নয়, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ ও জমিনে যা কিছু আছে সব কিছুই কেবলমাত্র সব কিছুর মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলেন না কে? আল্লাহ বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ,
শুধু তোমার রব তিনি এমন নয়, তিনি তো যেমন রব। আকাশ এবং জমিনে যা কিছু আছে, আকাশ জমিনের মধ্যবর্তীতে যা কিছু আছে, সব কিছুর একচ্ছত্ব মালিকানা কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন না কে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কে আছে এমন? আল্লাহ প্রশ্ন করতেছেন কে আছে এমন যে সেই দিন তার কাছে সুপারিশ করবে তার বিনা অনুমতিতে? কেউ কি পারবে? সেই দিন বলতে আল্লাহ কোন দিন বুঝাইছেন? কিয়ামতের দিন, মৃত্যুর পরে আমার আপনার যে একটা জীবন আছে, ওই জীবনে দুনিয়ায় আমি আপনি যাই করি না কেন, আল্লাহ বলতেছেন ওই জীবনে ওই দিন কে আছে এমন যে তার কাছে আমি রবের কাছে সুপারিশ করবে, আমার অনুমতি ছাড়া কথা বলবে? কে আছে এমন কেউ? এরপর আর একটু সামনে গিয়ে আল্লাহ বলতেছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহু আকবার। তিনি সবার অগ্রপ্রচার এবং সব কিছুর খোঁজ খবর রাখেন। ও নবী, আপনি মানুষকে জানিয়ে দেন, মানুষ যা কিছু করে প্রকাশ্যে করুক আর গোপনে করুক, দিনের আলোতে করুক আর রাতের অন্ধকারে করুক, আমি এমন রব, ওই বান্দা বান্দির সব খবর আমি রাখি। আল্লাহু আকবার। আজকে আমি আপনি কোরআনের ময়দানে আসি নাই, আমার দুনিয়া নিয়ে পড়ে আছি, অযথা চায়ের দোকানে বসে আছি, মনে করতেছে আল্লাহ দেখে না। আল্লাহ বলতেছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তোমরা গোপনে যা করো প্রকাশ্যে যা করো সব কিছুর আমার কাছে খবর আছে। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তো বিষয় কিছুই মানুষ নিজেদের আয়তনে আনতে পারতো না, তার এত বিষয় কোনো কিছুই মানুষ জানতো না, কোনো কিছুই মানুষ আয়ত্তে করতে পারতো না। অবশ্যই আল্লাহ যদি কাউকে কিছু না জানাতেন, কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা আল্লাহ বোঝাতে চাই, ও দুনিয়ার মানুষ, ও যুবক ভাইরা, তোমরা তো কিছু জানতে না, আমরাও কিছু জানতাম না। আমাদের পূর্বের নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমরা কোনো কিছুই জানতাম না। সব কিছু আল্লাহ কোরআন দিয়ে আমাদেরকে জানিয়েছেন কি জানান নাই? কি আল্লাহ জানাইছেন না? আমরা কি এগুলো কিছু জানতাম? আমি যুবক ভাইদেরকে বলবো যে আমরা সামনে এসে বসে যাই, আল্লাহর কোরআনকে সম্মান জানিয়ে কোরআনের আলোচনা হচ্ছে, আমরা সামনে আসি। হতে পারে আজকের এই কোরআনের ময়দানটা আল্লাহ কবুল করে আমার জীবনটাকে গুনাহগার জীবন থেকে, জাহান্নামী জীবন থেকে জান্নাতি জীবন বানায় দিতে পারে কি পারে না? কথা বলেন। তাহলে আমরা কিছুই জানতাম না, সব কিছু জানিয়েছেন কে? আমরা তো মনে করি আরে আমি এত সুন্দর কথা বলতে পারি, এত কিছু করতে পারি, এত ক্ষমতা আমার, কিন্তু কোনো কিছু আমার না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাহুল বায়ান। বান্দা, এই যে এমন কি তুমি যেই কথাগুলো বলো, আমার কোরআনের বিরুদ্ধে বলো আর কোরআনের পক্ষে বলো, ইসলামের পক্ষে বলো আর ইসলামের বিপক্ষে বলো, তুমি যেই কথাগুলো বলো, যেই শক্তি প্রয়োগ করে এই কথা বলা, এই বাক শক্তি উদান করেছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সবকিছু কার? সবকিছুর মালিক কে? আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার একচ্ছত্ব মালিকানা,
ক্ষমতা এবং কর্মনীতি আকাশ এবং জমিনকে পরিবেষ্টন করে রেখেছে। ও দুনিয়ার মানুষ, তার একচ্ছত্ব ক্ষমতা শুধু তোমাদের কাছে নয়, তোমাদেরকে ক্ষমতা প্রয়োগ করেন নাই। আকাশ এবং জমিনে সর্ব অবস্থায় সব কিছুকেই আল্লাহর ক্ষমতা বেষ্টন করে রেখেছে। কোন সুবহানাল্লাহ। সব জায়গার ক্ষমতার মালিককে বলেন, ক্ষমতার মালিককে। তো এতদিন তো আমরা শুনে আসছি ক্ষমতার মালিক কি? জনগণ। আজকে ক্লিয়ার হয়ে নেই ক্ষমতার মালিককে। তাহলে আমরা যেটা বলবো ওটা সঠিক হবে না, কোরআন যেটা বলবো ওটা সঠিক হবে? তা কোরআন বলতেছে ক্ষমতার মালিককে আল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা وهو العلي العظيم الله أكبر। তার আকাশ, কার আকাশ? আকাশ এবং পৃথিবীর রক্ষণাবেক্ষণ করতে গিয়ে তিনি কখনোই কি হন না, এগুলো করতে যে তিনি কখনোই ক্লান্তি বোধ করেন না। ভাইরা আমার, বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা একটু খেয়াল করে শুনি। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন কাজ করি, খেতে কাজ করি আর মাঠে কাজ করি আর ভ্যান চালাই আর রিক্সা চালাই আর চাকরি অফিস আদালত করি আর দোকানদারি করি, পড়ালেখা করি আর যা কিছু করি, আমরা কিছু সময় করতে করতে গিয়ে এক সময় ক্লান্তি হয়ে পড়ি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলতেছেন ও রব নবী, তুমি মানুষদেরকে জানিয়ে দাও আমি তো সেই রব, আমার ক্ষমতা তো এমন। এই যে বিশাল আকাশ, বিশাল জমিন, এই আকাশ জমিনের মধ্যবর্তীতে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ পরিচালনা করি। ও নবী, তুমি জানিয়ে দাও। আর এইগুলো পরিচালনা করতে যে আমি আল্লাহ কখনো ক্লান্ত হই না। আল্লাহু আকবার। এগুলো পরিচালনা করতে যে কখনো কি আল্লাহ ক্লান্তি অনুভব করেন না, আল্লাহ ক্লান্ত হন না। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য, কারণ তিনি হচ্ছেন এক মহান শ্রেষ্ঠ সত্তা। কোন সুবহানাল্লাহ। তিনি কি এক মহান শ্রেষ্ঠ স্রষ্টা। তার মতো আর কেউ, তার সমকক্ষ আকাশের নিচেই জমিনের উপরে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াতুল কুরসি আয়াতটি নাজিল করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসিতে আল্লাহর এত সুন্দর করে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে, যা অন্য কোনো সূরার মধ্যে এত সুন্দর করে আল্লাহর পরিচয় দেওয়া হয় নাই। এই আয়াতুল কুরসিতে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচিতি পেশ করা হয়েছে। তার নজির পুরা কোরআনুল কারীমের মধ্যে আর কোনো একটা সূরাও খুঁজে পাওয়া যাবে এত সুন্দর করে এই আয়াতুল কুরসিতে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরেছেন। বন্ধুগণ আমার, এই আয়াতুল কুরসি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, সরকারে দো জাহান, নবীজি বলেন, ও আমার সাহাবীরা, তথাপি আমার উম্মতিরা, তোমরা শুনে রাখো, কোন বান্দা বান্দি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে, কি নামাজের পরে, প্রত্যেক মানে কি প্রতিদিন কয়েক, তো ওই শুকুর আলী মুসল্লিদের মতো প্রতিদিন সপ্তাহে এক ওয়াক্ত না, ভালো করে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ও আমার উম্মতিরা, আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা ভালো করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আল্লাহর সার্বভৌমত্বের আলোচনা করা হয়েছে, এই আয়াতুল কুরসি, এই আয়াতটাকে বলা হয় কোরআনুল কারীমের সব থেকে শ্রেষ্ঠ আয়াত। বলেন ঠিক কিনা? কোরআনের সব থেকে মর্যাদা সম্পন্ন, সব থেকে দামি আয়াত আয়াতুল কুরসি। বিশ্বনবী বলেন, কোন মানুষ যদি প্রতিদিন ফরজ নামাজের পরে
যদি এই আয়াতুল কুরসি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই কঠিন বিচারের দিনে, ও মুসলমান ভাইয়েরা, আমার বাবাজিরা, পর্দার আড়ালে মা বোনেরা, দুনিয়াতে তো আমরা যখন একটু বিপদে পড়ে যাই তখন আমার বাবা, আমার সন্তান, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার ভাই, আমার বন্ধু আমাকে বিপদ থেকে বাঁচানোর জন্য আসে। বলেন ঠিক কিনা? আসে কি আসে না? আসে না? আজকে আপনি বিপদে পড়ে যাবেন, এমনকি মানুষ হিসাবে আপনার বাড়ি এখন এই বনগ্রাম ডাঙ্গাপাড়াবাসীর মানুষ আপনি, কিন্তু আপনি ঢাকার শহরে গিয়েছেন যে বিপদে পড়েছেন। আপনি যদি মানুষের কাছে আপনার বিপদগুলোকে আপনি যদি বর্ণনা করেন, মানুষ আপনাকে সহযোগিতা করবে কি করবে না? কি করবে কি করবে না বলেন? আপনার সমস্যাগুলো আপনি তুলে ধরলেন যে ভাই দেখো, আমি অমুক জায়গা থেকে এসেছি, অমুক জেলায় আমার বাড়ি, আমি তো এসে একটু বিপদে পড়ে গিয়েছি, আমাকে একটু সহযোগিতা করতে হবে। বলেন, যদি আপনি 5 জনের কাছে যান, একজন না একজন তো আপনাকে একটু সহযোগিতা করবে, ঠিক কিনা? কিন্তু বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেটা বোঝাতে চাচ্ছেন, আল্লাহর নবী বলতে চাচ্ছেন, ওই দিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। কার ব্যাপারে? কথা বলেন, কার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত নেবে? আল্লাহর যেই বান্দাবান্দি প্রত্যেক দিন ফরজ নামাজ আদায় করে এই আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তার ব্যাপারে কিয়ামতের সিদ্ধান্ত নেবে। যেই কিয়ামতের ময়দান এমন হবে যে আপনার সন্তান আপনাকে চিনবে না। চিনবে? কিয়ামতের ময়দানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানটা এমন হবে, আজকে আমাদের মাথার থেকে কত উপরে সূর্য রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সূর্যটার আকাশে থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, এদিকে আলোচনাগুলো অনেক লম্বা হয়ে যাবে, কিয়ামত এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সংগঠিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের মধ্যে বলেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, যেই দিন কিয়ামত শুরু হবে, ও নবী, ওই দিন এই পাহাড়গুলো পাহাড় থাকবে না। এই যে দুনিয়ার জমিনের মধ্যে কত পাহাড়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাসরের মধ্যে চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যদি এই পাহাড়গুলো জমিনের উপরে না দিতাম, ও বান্দা, তুমি কখনোই দুনিয়ার জমিনে বসবাস করতে পারতে না। জমিনটা তোমাকে নিয়ে হেলাধুলা করে কখনোই তোমাকে বসবাস করতে দিত না। আল্লাহ বলেন, নবীরে, ওই কিয়ামত যেদিন শুরু হবে, এই পাহাড়গুলো পাহাড় থাকবে না, পাহাড়গুলো ধুলো রশির মতো, ধুলো পশমের মতো। এখন দেখবেন এই যে আপনাদের এই রোডে কাজ হচ্ছে, একটু ধুলা হয়েছে কিনা, যদি একটা গাড়ি যায় ও ধুলাবালি উড়ে অবস্থা কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবাল, ওই কিয়ামত যেদিন শুরু হবে, ওই কিয়ামতের ময়দান শুরু হওয়ার আগে, আমি আল্লাহ দুনিয়া শেষ করার আগে, আমি আল্লাহ শেষের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে এই পাহাড়গুলো ধুলো পশমের মতো উড়তে থাকবে। আল্লাহ বলেন, নবীরে, শুধু তাই নাই, ইদা শামসু কুবিরাত, এই যে আকাশ, এই আকাশগুলোকে, আকাশের সূর্যটাকে খসিয়ে দেওয়া হবে, আকাশের চন্দ্র, আকাশের সূর্য, আকাশের তারকাগুলো, এমনকি আল্লাহ বলেন আকাশটাকেও খসিয়ে দেওয়া হবে, একাকার হয়ে যাবে, পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মানুষগুলো আজকে যারা কোরআন থেকে পালাতে চায়, আজকে যাদের কাছে নামাজ ভালো লাগে না, আজকে যাদের কাছে ইসলাম ভালো লাগে না, এরকমের একদল আছে না নাই? এই দল আছে বিদায় তো ছিল বিদায় দীর্ঘ 16টি বছর আল্লাহর জমিনের মালিক আল্লাহ, আকাশের মালিক আল্লাহ, আমরা সবাই আল্লাহর বিধান চলবে আল্লাহর, কিন্তু আল্লাহর বিধানের কথা বলা যায় না, ঠিক কিনা? আজ কোথায় 16টা বছর আল্লাহর কোরআনের কথা,
আল্লাহর জমিনে বলা যায় না। এই কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছেন এই জমিনের মালিককে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন সবকিছুর মালিক, একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ বলতেছেন যে আকাশ আমি ওদিন ঝরিয়ে দেব, আকাশ ছিটে যাবে। এমনকি আল্লাহ বলছেন সমুদ্রের মধ্যে আমি আগুন ধরিয়ে দেব। সূরা শামসের মধ্যে আল্লাহ বলছেন। আচ্ছা বলেন তো বাপজানেরা, সমুদ্রের মধ্যে কি আগুন ধরে? সমুদ্রে কি আছে? আমাদের সাধারণ জ্ঞানে আমরা বলি সমুদ্রে কি আছে? পানি আছে। আমি বলছি আল্লাহর কোরআন কখনো মিথ্যা বলে? আল্লাহর কোরআন বলছে, আল্লাহ পাক বলছেন সমুদ্রে আগুন ধরিয়ে দেওয়া হবে। এরপর আল্লাহ বলছেন পরের আয়াতে যে সমুদ্র তাকে তার পূর্বের অবস্থানে ফিরে যেতে হবে। বিজ্ঞান প্রমাণ করেছে যে পূর্বের অবস্থানে যদি সূর্য ফিরে যায়, এই সাগর যদি ফিরে যায়, নদী যদি ফিরে যায়, এই পানি হয়ে যাবে দুইটা পদার্থ। কয়টা? একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন। হাইড্রোজেন এমন একটি পদার্থ যে নিজে নিজেই আগুন জ্বলে, আর আগুন যদি একটু বাতাস পায় বলেন তো কি হয়? আরো বাড়ে না? আল্লাহ বলতেছেন এরকমের অবস্থা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন ওই কিয়ামতের ময়দানে মানুষগুলো পাগল হয়ে যাবে। এই কিয়ামত যখন শুরু হবে মানুষগুলো বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। আল্লাহু আকবার। আরে আলেম ওলামারা তো তাফসীর ময়দান থেকে কত বলতো, জাল্লা এগুলো করবে, এইগুলো করবে, বিশ্বাস করি নাই, মানি নাই। আজকে তো বাস্তব হয়ে যাচ্ছে। কথা বলেন, ইতিপূর্বেও 5ই আগস্ট এরকম হয়েছে কিনা? কি সুন্দর 41 সালের আগে ক্ষমতাই ছাড়বো না, কিন্তু কোথায় গেল? তারা কি কল্পনা করছিল যে আমাদের অবস্থাই হবে? কারণ সব সিদ্ধান্ত কার হাতে? এই বেঈমান নাফরমান গুলো বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। আর আজকে তো আলেম ওলামা যা বলছে কোরআন দিয়ে সবই তো সত্য। আজকে আকাশ আর আকাশ নেই, পাহাড় নেই। আরে আমি এখন যাব কোথায়, পালাবো কোথায়? সারা জীবন তো ইসলাম থেকে পালিয়েছি, সারা জীবন কোরআন থেকে পালিয়েছি, সারা জীবন আল্লাহর কোরআনের বিরোধিতা করেছি, ইসলামের বিরোধিতা করেছি। আল্লাহ সর্বভৌমত্বের মালিক এটা মানি নাই, আজকে যাব কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা লা ওয়াজার, না কখনো না। আজকে পালানোর আর কোনো সুযোগ নাই, আজকে ধরা খাইতেই হবে। ইলা রবের দিকে, রদ ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহর আদালতে যেতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী এবার বলেন ওই কিয়ামতের ময়দানের অবস্থা এমন হবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, মানুষগুলো দিশেহারা হয়ে যাবে। এবার মানুষগুলো, কিছু মানুষ দৌড়াইতে দৌড়াইতে আমার আপনার আদি পিতা হযরতে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে যে বলবে, ও আমাদের আদি পিতা, আমরা তো সকলেই আপনার সন্তান। এই যে কিয়ামতের ময়দানে আজকে আল্লাহর আযাবের হাতে আমরা তো ধরা খেয়ে গিয়েছি, আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানিয়ে দিয়েছেন, মাউযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। সেই দিন কেউ আমার কাছে আমার অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবে না। আদম আলাইহিস সালাম বলবেন, আমার সন্তানেরা, আজকে কিয়ামতের ময়দানে
আল্লাহ রাব্বুল আলামিন আমি আদমের সাথে কি ব্যবহার করবে আমি তো জানি না, কারণ আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে রেখেছিল, জান্নাতের মধ্যে আল্লাহ আমাকে বানিয়েছিল। আল্লাহ ওই জান্নাতের মধ্যে আমাকে বলে দিয়েছিল, আদম রে, এই যে আমার জান্নাতের মধ্যে যত নাজ নিয়ামত আছে সব নিয়ামত তুমি খাবা, তোমরা খাবা ও ভাই, কোনো সমস্যা নাই, কিন্তু ওই যে একটা গাছ দেখা যায় ওটা হলো সীমা লঙ্ঘনের গাছ, খবরদার তোমরা ওর কাছে যাবে না। وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আল্লাহ বলছেন, আদম এই সব নিয়ামত তোমাদের জন্য হালাল করে দিলাম, শুধু একটা আইন, ওইখানে যাবে না। আদম আলাইহিস সালাম ওই কিয়ামতের ময়দানে বলবেন, আজকে আল্লাহর সামনে কথা বলার মতো ক্ষমতা আমার নাই, কারণ আল্লাহ নিষেধ করেছিল। শয়তান আমাকে কোন কৌশল করে আল্লাহর নিষিদ্ধ কাজ আমাকে দিয়ে করিয়েছিল। আজকে আমি আদম বড় পেরেশান, আজকে আমি আদম বড় চিন্তিত, না জানি আল্লাহ আমার সাথে কি রূপ ব্যবহার করবে। তবে আমি তোমাদেরকে একটা সাজেশন দিতে পারি, পরামর্শ দিতে পারি, তোমরা চলে যাও সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। আমাদের সাথে সম্পর্ক কি? বাপ বেটা, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম জাতির পিতা, কিন্তু আমরা দীর্ঘ 16টা বছর শুনছি জাতির পিতা হাবাজাবা। মুসলমানের জাতির পিতা কোন হাবাজাবা পাতি নেতা হতে পারে না। মুসলমানের জাতির পিতাকে আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও মুসলমান, তুমি যদি মুসলমান দাবি করো, কোন হাবিজাবিকে তোমার জাতির পিতা মানতে পারবে না। জাতির পিতা নির্ধারণ করে দিলাম ইব্রাহিমকে আমি আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, না আমি কিছু বলতে পারবো না, কারণ আমার পুরা কওমটা মূর্তি পূজায় নিমজ্জিত ছিল। আমার বাপ মা সহ আমার আপনজন আত্মীয় স্বজন সকলেই মূর্তি পূজায় নিয়োজিত ছিল। আমাকেও মূর্তি পূজা করার জন্য যখন দাওয়াত দেওয়া হয়েছিল, আমি বলেছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ। আকাশের দিকে তাকিয়ে বলেছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে আমি শারীরিকভাবে সুস্থ ছিলাম। এখন প্রশ্ন হতে পারে যে তাহলে নবী কি মিথ্যা কথা বলছে? মিথ্যা বলেন নাই। মানুষের সুস্থতা অসুস্থতা দুই প্রকার। কয় প্রকার? একটা হলো শারীরিক সুস্থতা, আর একটা মানসিক সুস্থতা। একটা শারীরিক অসুস্থ, একটা মানসিক অসুস্থ। দেখবেন শারীরিক অসুস্থ থেকে মানসিক অসুস্থটাই বেশি ভয়ঙ্কর, কারণ ওটা দিয়েই স্টক করে মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়। একজন নবী গোটা কওমকে আল্লাহ থেকে বিমুখ হতে দেখে এই নবী তো কখনো মানসিকভাবে সুস্থ থাকতে পারে না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, এই যে আমি বলেছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ, এই সামান্য একটু প্যাঁচ দিয়ে কথা বলেছিলাম, আজকে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই একটা মামলা আমার নামে দায়ের করে দেয়, তাহলে আমি সাইয়েদনা ইব্রাহিম জান্নাত পাবো কিনা জানি না। সুতরাং আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না, তোমরা চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম বলবে, না না আমি কিছু করতে পারবো না, কারণ আমি ফিরাউনের বাবুর্চিকে শাসন করার জন্য একটা থাপ্পড় মেরেছিলাম, কিন্তু আমি জানতাম না ওটা চিরতরে বিদায় নেবে। আল্লাহ যদি এই হত্যার মামলা দায়ের করে আর এটার হিসাব চাই, আমি শেষ। তোমরা চলে যাও ঈসার কাছে। ঈসা আলাইহিস সালামও পারবে না। শেষ পর্যন্ত আমার আপনার রসুলের কাছে পাঠানো হবে। আমার রসুল বলবেন, আজকের এই দায়িত্ব আমি নবী। ওই নবী বলেন, যেই মানুষগুলো দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেক ফরজ নামাজের পরে
এই আয়াতুল কুরসি পাঠ করবে আর আয়াতুল কুরসি পাঠ করে করে বলবে, আসমান জমিনে যা কিছু আছে, আমি যা দেখি আর না দেখি, সব কিছুর সার্বভৌমত্বের একচ্ছত্ব মালিকানা আমার রব আল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দা বান্দির ব্যাপারে, আল্লাহর ওই বান্দা বান্দা আমার ওই উম্মতির ব্যাপারে কিয়ামতের ময়দানে সিদ্ধান্ত নেবে। এরপরে আল্লাহর নবী বলেন, এই সিদ্ধান্তটা হবে আল্লাহ আমার ওই উম্মতিকে আল্লাহর জান্নাতে দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় দিয়ে দিবে? জান্নাতে দিয়ে দিবে। তাহলে আয়াতুল কুরসির এত দাম কেন, এত মান কেন? কারণ আল্লাহর সার্বভৌমত্বের একচ্ছত্ব মালিকানা একমাত্র কার হাতে? এই একচ্ছত্ব মালিকানা, এই সব কিছু এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। এই আয়াতুল কুরসি আয়াতের মতো এত বিপ্লবী কথা, এত মারাত্মক অর্থ অন্য কোন আয়াতে আল্লাহ ব্যবহার করে? তাহলে প্রশ্ন হলো, এই আয়াতটা কি এমন রয়েছে আয়াতের মধ্যে? প্রশ্ন আছে কিনা যে কি এমন বিষয়বস্তু এর ভিতরে রয়েছে, আল্লাহর কি সার্বভৌমত্ব রয়েছে যে আল্লাহ এই আয়াতটা যদি আমরা ৫ ওয়াক্ত নামাজের পরে আমরা যদি তেলাওয়াত করি, আল্লাহ সিদ্ধান্ত নেবে কিয়ামতে আমার ব্যাপারে, যেদিন কেউ কারোর সামনে কথা বলতে পারবে না, কেউ কারোর সুপারিশ করতে পারবে না, কারোর উপকার করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না, কিন্তু আল্লাহ এই কিয়ামতে জান্নাত দান করবে। আসুন আমরা জানি এর মধ্যে রয়েছে সার্বভৌমত্বের মালিক আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সার্বভৌমত্বের মালিক আমরাও বলি, মানি না, মানব না, ইবাদত পাওয়ার আর কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া। কথা কোন ঠিক কিনা? আমরা এটা বলি না? এই বিষয়টাই আয়াতুল কুরসিতে রয়েছে। আমরা যারা মুসলমান ইমানদার দাবি করি, আমরা ছোট্ট কি কালিমাই তৈয়িবা কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ। এর অর্থ জানেন? কথা বলেন, এর অর্থ বোঝেন? আমরা সাধারণভাবে এর অর্থ জানি, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, ইবাদত পাওয়ার আর কেউ নাই। কি এতটুক পর্যন্ত আমাদের শেষ? কিন্তু আসলে কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো ইলাহ, সার্বভৌমত্বের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই যে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এর মানে হলো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এই ইলাহ শব্দের অর্থ কি? এই যে বললাম আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এখন এই ইলাহর ব্যাখ্যাই ঝামেলা। এই ইলাহর ব্যাখ্যা দেওয়ার কারণে ওই যে অনেক সময় বলে যে এক কালিমাই রুটি রুজি, ওই কালিমাই কি ফাঁসি। আপনি যদি চিরদিন সারা জীবন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার আর কেউ নাই, আপনার সামনে টেরের পর টেরে, গামলার পর গামলা খানা আসবে, কিন্তু যখনই আপনি এই ইলাহর ব্যাখ্যা করবেন তখনই আপনার জন্য ফাঁসির মঞ্চ তৈরি হবে। আমার আপনার নবী, বিশ্ব নবী 40টা বছর লা ইলাহা ইল্লাল্লাহর মতো সাধারণভাবে ব্যাখ্যা করেছেন, কোনোদিন জুলুম নির্যাতন আসে নাই। কিন্তু যখনই বলেন ইলাহ ইল্লাল্লাহ, এই ইলাহ শব্দের অর্থ হলো কোনো আইনদাতা নাই। কি নাই? কথা বলেন, কি নাই? কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কারুর আইন মানি না, কারুর বিধান মানি না, ইল্লাল্লাহ। কে ছাড়া? বলেন, এইভাবে যদি আপনি কালিমার ব্যাখ্যা করেন, এখন আপনার কি রুটি রুজি আসবে নাকি জেলখানা রেডি থাকবে? ইলা মানে কি? কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কারোর আইন মানি না, কারোর আইন মানব না, কারোর আইন চলবে না,
চলতে পারে না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। কি রাজি? এটা আমাদের সেট করতে হবে। বন্ধুগণ আমার, এখন আসুন আমরা সংক্ষেপে একটু, এই যে আল্লাহ এত কিছু বর্ণনা করলেন, এখন প্রশ্ন হলো আল্লাহর পরিচয়টা আর একটু ভালোভাবে জানি। কি এক রব পেয়েছি আমরা, কি এক মালিক পেয়েছি। দেখেন পৃথিবীতে বিভিন্ন ধর্মের লোক আছে, কেউ ঈশ্বর বলে, কেউ গড বলে, এরকমের করে বিভিন্ন ভাবে আছে না? দেখেন প্রত্যেকটার বিপরীত পুরুষ লিঙ্গর পাশাপাশি স্ত্রী লিঙ্গ আছে না নাই? যদি গড বলে গডেত্রী, ঈশ্বর বললে ঈশ্বরী, এরকমের আছে। কিন্তু আমরা যে এমন একটি রব পেয়েছি, এমন একজন আল্লাহ পেয়েছি, আমার আপনার রব, আমার আপনার মালিক এমন, যেই মালিকের আর দ্বিতীয় কোনো অর্থ খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? আমার আপনার রব তার পরিচয় দিতে গিয়ে বলতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই। সব কিছুর সার্বভৌমত্বের একচ্ছত্ব মালিকানা কার? আল্লাহর। এখন আসুন আমরা এই আল্লাহ থেকে একটা আলিফ আপনি বাদ দেন, দেখে আল্লাহকে তালাশ করে পাওয়া যায় কিনা, কি পাওয়া যাবে কিনা? বন্ধুরা আমার, আল্লাহ থেকে যদি আপনি একটা প্রথম আলিফ যদি বাদ দেন, এরপরে আমার আপনার রবের পরিচয় পাওয়া যাবে। আমার আপনার রব চমৎকার করে জানিয়ে দিয়েছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। একচ্ছত্ব মালিকানা আকাশ এবং জমিনে, সার্বভৌমত্বের একচ্ছত্ব মালিকানা একমাত্র কার? একচ্ছত্ব মালিকানা কার? সব কিছু আল্লাহর। এখন আপনি যদি চিন্তা করেন যে এখান থেকে আর একটা নাম বাদ দিয়ে দিই, তাহলে মনে হয় আল্লাহর পরিচয় আর পাওয়া যাবে না। কি পাওয়া যাবে কিনা? এরপর আপনি আর একটা নাম ছেড়ে দেন, কি এক রব আমি আপনি পেয়েছি, আমরা পেয়েছি এমন একটি রব, যেই রবের এক একটা হরফ যদি আমরা বাদ দেই, তারপরেও রবের পরিচয় পরিবর্তন হবার নয়, ঠিক কিনা? এখন আমরা যদি আর একটা নাম ছেড়ে দিই, তাহলে থাকবে কি? লাহু। লাহু দিয়েও আমার আপনার রবের পরিচয় পাওয়া যাবে। আমার আপনার রব কত সুন্দর করে বলেছেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ইবসিতুর রিজকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। আকাশ এবং জমিনের রিজিকের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে। তিনি যাকে খুশি তাকে রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে রিজিকের মালিককে। এরপরে যদি আপনি আরেকটা নাম ছেড়ে দেন, তাহলে থাকবে কি? শুধু হু থাকবে। আমার আপনার রব, আমার আপনার মালিক এমন, জিনার ক্ষমতা এমন, আপনি সব বাদ দিয়ে যদি শুধু আপনি হু রাখেন, হু দিয়েও আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় পাওয়া যাবে, হু দিয়েও আমার আপনার মালিককে পাওয়া যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। তিনি হচ্ছেন মহা ক্ষমতাশীল দয়াবান, তোমার রব। লা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তিনি তো এমন রব
তিনি সব কিছু ক্ষমতাশীল, তিনার সকল ক্ষমতার মালিক তিনি, এবং তিনি রহিম, তিনি সর্বদাই বান্দার প্রতি দয়ালু। এই জন্য আল্লাহর দয়া ছাড়া আমরা বাঁচতে পারি না। আল্লাহর দয়া, আল্লাহ যদি সামান্য একটু বাতাস বন্ধ করে দেয়, আল্লাহর রহমত বাতাস যদি বন্ধ করে দেয়, ও বনগ্রাম ডাঙ্গাপাড়া গ্রামের মানুষ বাসিন্দারা, আল্লাহর বান্দা বান্দিরা, বলেন তো আমরা আল্লাহর বাতাস যদি একদিনের জন্য অফ করে দেয়, আল্লাহ অক্সিজেন যদি বন্ধ করে দেয়, আমরা কতদিন বাঁচব? এই জন্য আল্লাহ বলছেন যে আমি তো এমন রব, আমার পরিচয় সব দিয়ে পাওয়া যাবে, প্রত্যেকটা হরফ দিয়ে আমার পরিচয় পাওয়া যাবে। এই জন্য আল্লাহ বললেন আমি সকল ক্ষমতার মালিক, শুধু মালিক নই রে বান্দা, আমি আল্লাহ হলাম দয়াবান। আর আমি আল্লাহর দয়া ছাড়া দুনিয়ার কোনো কিছুই বাঁচতে পারে না। আল্লাহ যদি দয়া না করতো, আল্লাহ দয়া না করে যদি ওই চন্দ্রটা যদি আল্লাহ আকাশে না উঠাইতো, তাহলে বলেন তো দেখি আমরা কি জমিনে ফসল রোপণ করতে পারতাম? কথা বলেন, পারতাম না। আল্লাহর কেমন দয়া! আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার কত দয়া। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও ওয়া আনসালা মিনাস সামা। আল্লাহ বলেন বান্দা আমার কত দয়া, কত দয়া তোমার প্রতি, আমার এত দয়া। আমি রব্বুল আলামিন আকাশটাকে তোমার জন্য ছাদ বানিয়ে দিয়েছি, আমার জমিনটাকে তোমার জন্য বসবাসের জন্য বিছানা বানিয়ে দিয়েছি। গান আল্লাহু আকবার। ও বান্দা তুমি তো আমার মেহমান হলে, আকাশ তোমার জন্য ছাদ বানিয়ে দিলাম, জমিন বিছানা বানিয়ে দিলাম। এখন তো বান্দা তোমার কিছু খানার প্রয়োজন, তোমার কিছু মেহমানদারির প্রয়োজন। আমি আল্লাহর কত দয়া, ওই আকাশ থেকে এক খণ্ড মেঘমালাকে, এই জমিনটা মৃত, এই জমিনে ফসল ফলাইতে পারে না, কিন্তু জুমারা জমিনকে তোমার খাবারের জন্য, ফসল উৎপাদন উপযোগী করার জন্য আমি তোমার রব দয়াময় আল্লাহ ওই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে এই মরা জমিনকে জিন্দা করে ফসল উৎপাদনের উপযোগী করি। এ ক্ষমতার মালিককে। তাহলে বন্ধুগণ আমার, আমরা কি আজকে এই কোরআনের ময়দান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে কারোর কর্তৃত্ব মানি না, কারোর আইন মানি না, কারোর বিধান মানি না, কারোর কথা মতো চলবো না, একমাত্র কার ছাড়া? আল্লাহ ছাড়া। পারবো না আমরা ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট একটি কারিমা, কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত থেকে যতটুকু কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো মানার আমল করার তৌফিক দান করুন। বলে আমিন।